আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, শিল্প মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 185 পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কি কি পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, পদসংখ্যা কত, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শুরুর তারিখ হলো 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 34, পদের নাম গাড়ি চালক। এই পদে 13 জন জনবল নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম নকশা সহকারী পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। কমার্শিয়াল আর্ট এবং নকশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। তারপর আছে রিসিপশনিস্ট পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধক্ষরিক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর এখানে আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধক্ষরিক পদে 72 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি সমমান, অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। টেকনিশিয়ান পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান। তারপর আছে ইলেকট্রিশিয়ান পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মান নিয়ন্ত্রণ সহকারী পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। উচ্চমান সহকারী পদে 7 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে হিসাব সহকারী পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তারপর আছে কম্পিউটার অপারেটর পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়ন্ত্রণ বিধিমালা 2019 অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। নকশাবিদ পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি থাকতে হবে। তারপর আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি থাকতে হবে। তারপর আছে কারিগরি কর্মকর্তা পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস হতে হবে। তারপর আছে কারিগরি কর্মকর্তা পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে পদের নাম টেকনিক্যাল অফিসার। এই পদে 17 জন জনবল নিয়োগ করা হবে। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস হতে হবে। তারপর আছে ড্রাফটসম্যান পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস হতে হবে। তারপর আছে সহকারী প্রকৌশলী পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। তারপর ঊর্ধ্বতন নকশাবিদ পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। তারপর আছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ব্যাংকিং বা ফাইন্যান্স বা ব্যবসা প্রশাসন অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। অডিট অফিসার পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে হিসাব বিজ্ঞান বা ব্যাংকিং বা ফাইন্যান্স বা ব্যবসা বা প্রশাসন বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে মাস্টার ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা পদে পদের সংখ্যা হলো 11। শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে। তারপর আছে রসায়নবিদ পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সহকারী অনুষদ সদস্য পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে পদের নাম প্রমোশন কর্মকর্তা পদে 23 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সমমানের ডিগ্রি পাস হলে আবেদন করা যাবে। তারপর আছে জরিপ ও তথ্য কর্মকর্তা পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। গবেষণা কর্মকর্তা পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। মাস্টার সম্মান ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে। প্রশাসনিক কর্মকর্তা পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে। পরিকল্পনা কর্মকর্তা পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে। তারপর আছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে। তারপর আছে প্রোটোকল অফিসার পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে। তারপর আছে অ্যানালিস্ট পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে। তারপর আছে প্রশিক্ষণ কর্মকর্তা পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা
দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 185 পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদনটি করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই bscic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করবেন। তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে সার্কুলার পদে, সেটা আপনারা দেখে নেবেন। এবং টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করবেন, তাও এখানে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, শিল্প মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।